আজকে আমি শুরু করছি সূরা তিরমিজি 2516 নম্বর আয়াত থেকে। জেনে রাখো, সব মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তবে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছে। আর যদি সব মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করেছেন তার চেয়ে বেশি কোনো ক্ষতি করতে পারবে না। উপস্থিত আজকের এই সভার সভাপতি আমার স্নেহের ভাতিজা শাহজাহান পঞ্চভূষ্ট আছেন বাক্সমালী ইউনিয়নের কৃতি সন্তান বলছেন থানা বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত সদস্য, যিনি বাক্সমালী ইউনিয়নকে দীর্ঘ 15টি বছর আগে ধরে রেখেছেন, আমার প্রিয় ছোট ভাই আসিফুজ্জামান মনির। অভিষ্ট আছেন 2 নং বাক্সমালী ইউনিয়নের বিগত কিছুদিন আগে যেই সম্মেলন হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত মতবেদন মাধ্যমে যিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ প্রিয় ছোট ভাই গজেন্দ্র পলাশ। পার্শ্ববর্তী আছেন কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী সদস্য যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের এই গ্রামের কৃতি সন্তান এনামূলক সবুজ সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমি সকলের নাম মেনশন করতে চাচ্ছি না। উপস্থিত আছেন আমাদের বাক্সমালী ইউনিয়নের 3 সাংগঠনিক সম্পাদক আমার প্রিয় বাবা শরীফ কাকা। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এমন কোনো লোক নেই যে এক রাত্র ঘরে ঘুমাইতে পারছেন, একদিন ঘরের বাইরে ঘুমাইতে হয়েছে। এমন কোনো লোক বাদ নেই যে মৃত্যুকে মাথায় রেখে প্রোগ্রামে গিয়েছেন। বাড়ি ফিরবেন কিনা জানেন না। দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা নয়। আমি আবারও দুঃখ প্রকাশ করছি, সময় স্বল্পতার জন্য আমি অনেকের নাম মেনশন করতে পারিনি। দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা নয়। আগামী 16 তারিখ যেই যুব দলের সম্মেলন হবে, বাক্সমালী ইউনিয়নের গুলশন থানার মধ্যে একটি মডেল হিসেবে আখ্যায়িত হবে। আজকে যারা কমপ্লেন করেছেন কিছু সংখ্যক ওয়ার্ডের মধ্যে কিছু বিশৃঙ্খলা হয়েছে, তাদের দরকার ছিল ওই কমিটির সাথে সাথে লিখিত আকারে অভিযোগ করা। যদি প্রবাসে কেউ থেকে থাকে, আমি যুব দলের আহ্বায়ক এবং সদস্য সচিবকে বলবো অনতিবিলম্বে যারা প্রবাসে এসে থাকে তাদের নামগুলা এখান থেকে বাদ দিয়ে তাদেরকে ফরমাইশি ফরমে দিয়ে অন্য জায়গায় যুব দলের কর্মী যারা থেকে তাদেরকে স্থানান্তর করো। আর যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই কমিটিতে থাকে, বিচার বিশ্লেষণ করে আপনারা তাদেরকে বাদ দিয়ে পুনরায় ত্যাগীদেরকে আবার ওই স্থানে স্থলচ্যুত করে আগামী 16 তারিখে ভোট দেওয়ার সুযোগ করে দেবেন। আর যারা প্রার্থী হয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান করব। আমি আগেই বলেছি, আল্লাহ যেটা নির্ধারণ করেছে সেটাই হবে, চেষ্টা অব্যাহত থাকতে হবে। আপনারা আপনাদের লোকবল নিয়ে আসবেন, পেশি শক্তি নিয়ে আসবেন না। আসবেন কি নিয়ে? লোকবল নিয়ে, ভোট নিয়ে, পেশি শক্তি নয়। গণতন্ত্র বিরাজমান, দলের মধ্যে গণতন্ত্র ফিরে এসেছে, গণতন্ত্র অব্যাহত থাকবে। পেশি শক্তিকে আমরা বরদাস্ত করবো না এবং বাক্সমালী ইউনিয়নের পেশি শক্তির কোনো স্থান থাকবে না ইনশাআল্লাহ। আগামী 16 তারিখ সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ সকলের সমন্বয়ে বাক্সমালী ইউনিয়নে একটি বিস্ফোরণ ঘটবে। সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব, আগামী দিনের এই বরিশাল ব্রাহ্মণপাড়ার মাটির মানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম। উনি ইট মাথায় দিয়ে ঘুমিয়েছেন, কোথায় ঘুমিয়েছেন জানে না, আমরাও জানি না। আমরা কিন্তু সরুরবাড়ি ঘুমাইছি। সরুরবাড়ি চিনেন না? আমরা বাড়ির লোকে যে বর্ডারটা, এখানে বিডিও যেতে পারে না, বিএসও যেতে পারে না, পুলিশও যেতে পারে না। ওই দেশের পুলিশে কি করে দাদা? পুলিশ বিএসও আসতে পারে না। ডিটেল সেন্টার ওখানে ঘুমাইছি, 0 পয়েন্ট ঘুমাইছো না? ওইখানে আমরা ঘুমিয়েছি। আমরা অত্যন্ত তৈরি কখনই জীবন বাজি রেখে যুদ্ধ করেছি এই দলের জন্য। আবার উড়ে এসে জুড়ে বসেছেন আরেকজন লোক। দীর্ঘ 27 বছর তিনি পরিশ্রম করে এখনো উনি বিচলিত, উড়ে এসে জুড়ে বসেছেন আরেকজন লোক। আমি আবারও বলছি, বাক্সমালী ইউনিয়নে ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে। সকলে ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করব, প্রতিহিংসা করব না।
পেশীয় শক্তি প্রয়োগ করব না। গণতন্ত্র বিরাজমান থাকবে। আগামী 16 তারিখে সকলে ঐক্যবদ্ধভাবে আসবেন। এসে প্রত্যেকের জায়গায় 1 নং ওয়ার্ড থেকে শুরু করে 9 নং ওয়ার্ড পর্যন্ত যে আপনাদের যে কমিটি আছে উপস্থিত থাকবেন। বিশৃঙ্খলা হবে না। আমরা চেষ্টা করব যারা প্রার্থী হয়েছে তাদের সাথে মনুষ্য সমন্বয় করে বসার জন্য। আমরা যদি সমন্বয় করে ব্যর্থ হই, পারলাম না, তাহলে ভোট হবে। ভোটের মাধ্যমে দিয়ে আসবে, যাকে পছন্দ করে সে তো নেতা হবে, তাই না? আমি প্রার্থী হয়েছি, আরেকজন প্রার্থী হয়েছে, প্রার্থী থাকতেই পারে। জনগণ যাকে বেছে নেয় সে তো নেতা হবে নাকি? জোর করে নেতা হওয়া যাবে? সেজন্য সকলে সম্মিলিতভাবে এবং সুশৃঙ্খলভাবে বলছেন থানার মধ্যে প্রমাণ করে দিবেন যে বাকসুমুর আগেও তারা ভদ্র, আবারও তারা ভদ্রতার পরিচয় দিতে জানে। সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে 16 তারিখে আমাদের যে সম্মেলন সার্থক এবং সফল করা অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আগামী দিনের কোটি কোটি তরুণের আশা আকাঙ্ক্ষার প্রতি স্বপ্নদ্রষ্টা, আগামী দিনে যিনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য 18 বছর যুদ্ধ করেছেন, 8000 মাইল দূরে থেকে তিনি দিক নির্দেশনা দিয়ে এই দলকে উজ্জীবিত রেখেছেন, আমাদের প্রিয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। আমরা এমন একটি দলের যোগ্য নেতা পেয়েছিলাম। আমরা হয়তো ওনাকে দেখেছি ছোটবেলায়, ওনার কথা শুনেছি। যারা কাছে মিশেছে ওনারা বলতে পারবে যে উনি কত সৎ এবং পরিচ্ছন্ন ছিলেন। 6000 টাকার জন্য উনি একটা ফ্লট রাখতে পারেননি। উনি তখন রানিং প্রেসিডেন্ট ছিলেন। আজকে যারা মন্ত্রী হয়, এমপি হয়, হাজার হাজার কোটি টাকা পাচার করে। আমরা গর্ব করতে পারি এই দল নিয়ে, যে দল প্রতিষ্ঠিত করেছেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক সেনাপ্রধান, সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিধি আত্মার উপর মাগফিরাত কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।